হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিকর্ন বলতে কি বোঝো বা ইউনিকর্ন কি। আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাইছো, আমাদের পুরো কোর্স পুরো প্যাকেজটা হচ্ছে, পুরো প্যাকেজের কোর্স ফি হচ্ছে 999। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। তো বলেছি, দেখো ইউনিকর্ন কি বা ইউনিকর্ন বলতে কি বোঝায়। বলা হয়েছে এখানে ইউনিকর্ন বলতে এক ধরনের স্বর্গীয় ঘোড়াকে বা এক ধরনের কিংবদন্তি প্রাণীকে বোঝায়। তো ইউনিকর্নগুলি হচ্ছে যে সাদা ঘোড়ার মতো এক ধরনের বড় প্রাণী ভাবা হতো, বা যার মাথায় কিন্তু ছিল হচ্ছে, যার মাথার ঠিক মাঝখান থেকে উঠে গেছিল কিন্তু দীর্ঘ একটা শিং। ভাবা হতো বা মনে করা হতো যে এই ইউনিকর্নগুলি কিন্তু অসাধারণ ক্ষমতার অধিকারী ছিল, এবং হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা মনে করত বা তাদের ধারণা ছিল যে ইউনিকর্নগুলি খুব পবিত্র এবং কিন্তু নিষ্পাপ বলে যে হরপ্পার অধিবাসীরা কিন্তু মনে করতেন। সিন্ধু সভ্যতায় ইউনিকর্ন যুক্ত কিন্তু একাধিক এই শিলগুলি কিন্তু পাওয়া গিয়েছিল, এবং ইউনিকর্ন নামক এই যে এই সিন্ধু শিলটি ছিল, এই সিন্ধু শিলটি 1927 থেকে 1931 সালের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের যে মহেঞ্জোদারোতে কিন্তু প্রাথমিক খনন কার্যের সময় কিন্তু পাওয়া গিয়েছিল। মানে এই সিন্ধু শিলটি ছিল, এই সিন্ধু শিলটি 1927 থেকে 1931 সালের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের যে মহেঞ্জোদারোতে প্রাথমিক খনন কার্যের ফলে কিন্তু পাওয়া গিয়েছিল, এবং এটি আবিষ্কার করেছিলেন হচ্ছে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আর্নেস্ট ম্যাকে নামে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ কিন্তু এটি আবিষ্কার করেছিলেন। এবং এই ইউনিকর্নগুলি ছিল কিন্তু হরপ্পার যে শাসক অভিজাতদের কিন্তু প্রতীক। মানে হরপ্পার যে শাসক অভিজাতরা ছিলেন তাদের কিন্তু প্রতীক ছিল এই ইউনিকর্নগুলি। তো মেসোপটেমিয়া সহ কিন্তু বিভিন্ন স্থানে বা প্রায় সকল স্থানেই কিন্তু এই ইউনিকর্ন যুক্ত শিলগুলি কিন্তু পাওয়া গিয়েছিল। তো স্টুডেন্ট, এটাই ছিল আজকে আমার এই ইউনিকর্ন সম্পর্কে আলোচনার বিষয়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।